বেসিক্যালি আমাদের নৈহাটি উষার তরফ থেকে 17 তারিখে থেকে আমরা ইলিশ উৎসব লঞ্চ করছি, ঠিক আছে? এবং এই ইলিশ উৎসব চলবে ঠিক 10ই সেপ্টেম্বর অবধি। তো ইলিশের সাথে বরাবরই ইস্টবেঙ্গলের একটা একাত্মবোধ আছে, এবং সেই কারণে আজকে ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ এই মুহূর্তের এবং আমাদের দেশের নাম্বার 1 গোলকিপার আমাদের সময় ছোটবেলার, ঠিক আছে, তাকে আমরা আজকে পেয়েছি এখানে। দাদা, ইলিশের এতগুলো আইটেম দেখে তোমার কেমন লাগছে? ফার্স্ট অফ অল আমি যখন এন্ট্রি করছি আমার রেস্টুরেন্টটাই খুব ভালো লেগেছে। এই একটা সুন্দর করে সাজানো কালারের সঙ্গে কম্বিনেশন করে এত সুন্দর লেগেছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আমি সারা বিদেশ অনেক রেস্টুরেন্ট, তুমি দুবাই বলো, স্পেন, অনেক জায়গায় বলো, কিন্তু হয় না যে এরকম মাছ চিকেন এই সব মিক্স হয়, কিন্তু এইখানে একটা এরকম ভাবে একটা ইলিশেরই খালি একটা মানে তোমার এই আইটেম গুলো আছে দেখে একটা নতুন টাইপের জিনিস লাগলো। বাট তুমি তো ইস্ট বেঙ্গল সাপোর্টার, ওই জন্য ইস্ট বেঙ্গল মানে ইলিশের এত সুন্দর আইটেম গুলো দিয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন, এসে জিনিসগুলোকে অনুভব করুন, দেখুন কত সুন্দর ভাবে সাজিয়েছে, আর আপনাদের আশা করি মানে খুব টেস্টি হবে খাবারগুলো। একদম সবাইকে ওয়েলকাম রইলো আমাদের তরফ থেকে। আপনারা 17 তারিখ থেকে আসুন, এবং ইলিশের এত আইটেম, যেগুলো যদি আমি নাম ধরে বলতে চাই, এটা ইলিশ পোলাও আছে, ওটা কচু শাক আছে ইলিশ মাছের মাথা দিয়ে, যে আইটেমগুলো আমাদের বাড়িতে হারিয়ে গেছে। বেসিক্যালি এখনকার জেনারেশনের বউরা এই রান্নাগুলো খুব কম করতে পারে, আমি বলবো না সবাই পারে, মানে পারে না, হয়তো কিছু কিছু মানুষ অবশ্যই পারে, বাট এগুলো আমাদের পুরোনো দিনের গ্রাম বাংলার বেশ কিছু আইটেম আছে, যেগুলো আমাদের ওপার বাংলার আইটেম, ঠিক আছে? সেই আইটেম গুলো আপনারা প্রত্যেকটা পাবেন। ইলিশ মাছের কাটলেট আছে এখানে, হাতে মাখা ইলিশ ভাজা আছে, এরকম অনেক আইটেম আছে। আপনারা আসুন এবং সুভাষিসদার মতো এনজয় করুন আমাদের ইলিশ উৎসবের খাওয়া দাওয়া। নমস্কার। অনুমতি মানে যার যে ভাই ইনভাইট করেছে যে খাওয়ার জন্য, সে একটা বড় ইস্ট বেঙ্গলের সাপোর্টার। তো সে যদি ইস্ট বেঙ্গলের সাপোর্টার যদি ইলিশ না হয়, তাহলে তো একটা বহুত একটা ব্যাপার না। তো ওর জন্যই তো বিশেষ করে উনি তো থ্যাংক ইউ যে আমাকে এত, আর সত্যি কথা বলতে খাবারের ফুডের এত টেস্টি, মানে আমি খুব কম জায়গায় খেয়েছি, মানে খুবই সুন্দর। তা আমি সবাইকে বলবো, অনুরোধ করবো, আপনারা আসুন একবার টেস্ট করে দেখুন। প্রথম কথাটা হচ্ছে মাছের ভাতে বাঙালি, ঠিক আছে? বাঙালি মানে মাছ, আর মাছের রাজা হচ্ছে ইলিশ মাছ। আর আজকে আমরা এসেছি উষাতে। উষা যেটা নৈহাটিতে আছে, তারা আজকে তাদের ইলিশ উৎসবের মেনু লঞ্চ করছে। সুতরাং এখানে এসে এই এত কিছু দেখে তো কথা বাঙালি হিসাবে ভালো লাগে, আর ইলিশ মাছটা থেকে আরো বেশি ভালো। আচ্ছা, আমি সবার আগে না একটা ইনফরমেশন, একটু কন্টেন্ট ডাইরেক্টরি ইনফরমেশন দিয়ে শুরু করছি। একটা থাকে যে কোথাকার ইলিশ সবচাইতে ভালো। বাংলাদেশের ইলিশ সবচাইতে ভালো, পদ্মার ইলিশ সবচাইতে ভালো। অ্যাকচুয়ালি বরিশালের ইলিশ ইজ দ্য ভেরি বেস্ট ওয়ান। অ্যাকচুয়ালি এটা 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 খুব বড় উত্তর হয়ে যাবে আর কি। মানে সামুদ্রিক পরিযায়ী মাছ এটা নদীতে আসে, ডিপেন্ড করে হচ্ছে যে কোন জলের মিষ্টতা সবচাইতে বেশি, নোনতা ভাব কোন জলের সবচাইতে কম। টিডিএস দিয়ে মাপি আমরা, এটা টোটাল ডিজলভ সলিড। অ্যাকচুয়ালি দেখা গেছে ভৌগোলিকভাবে যে বরিশালের নদী যেটা আড়িয়াল খা, সেটার জলের মিষ্টতা সবচাইতে বেশি। সুতরাং যে পদ্মা নদীর থেকেও বরিশালের ইলিশটা কিন্তু বেশি সুস্বাদু। আর আজকে আমাদের এখানে যে এফোর্টটা, সেটা হচ্ছে লং বিফোর বেঙ্গল ইজ ডিভাইডেড ফিজিক্যালি, বাট বেঙ্গলের এই যে কিউজাইনটা, হ্যাঁ, 100 বছরের পুরনো কিউজাইন, বিফোর 1905, এটাকে যদি আমরা একটু তুলে ধরতে পারি, দ্যাট ওয়াজ আওয়ার এফোর্ট। আর উষাতে দ্যাট ইজ বেসিক্যালি এফোর্ট আউট অফ প্যাশন, নট ফর মেয়ার বিজনেস। সো আমরা এখানে যাই করেছি না কেন, আউট অফ প্যাশন করেছি, বেস্ট অফ দ্য বেস্ট তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এবং ওপার বাংলার অথেন্টিক যে কিউজাইন, তাদের ব্যবহৃত যে মশলাগুলো, সেগুলো গ্রাইন্ডিং এর যে আগেকার ধরন, রান্নার হিট এবং ইউটেন্সিলস, আমরা কিন্তু একই রকম রাখার চেষ্টা করেছি। দ্যাট মে উই ক্যান প্রেজেন্ট ইউ
ট্রু অথেন্টিক ওপার বাংলার একটা কিউজাইন। আমি আপনাকে বলি, আমাদের কাছে যে বুকস রয়েছে, মানে ডায়েরি রয়েছে, ইনফ্যাক্ট যে ইলিশের প্রিপারেশন, আমাদের কাছে 450 রকমের উপরে ইলিশের আলাদা আলাদা রান্নার রেসিপি আছে। ট্রু 450 উপরে, বাট আমরা এখানে মোটামুটি 12 থেকে 14 রকমের ইলিশের বিভিন্ন বিভিন্ন রকম প্রিপারেশন এখানে করেছি। হ্যাঁ, বাংলার ইলিশ খেতে গেলে কিন্তু র মেটেরিয়ালসটাই ইটসেলফ ভেরি কস্টলি। আমাদের যে রান্নাঘর, এখানে আমরা ট্রু সেন্সে এর যে হাইজিনটা আমরা 5 স্টার প্লাস মেনটেন করেছি। আমরা এখানে যা আমাদের ইউটেন্সিলস অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট আছে, অল আর মেড অফ SS 316, বাট স্টিল উই ট্রাইড আওয়ার বেস্ট যে দামটাকে যতটা সম্ভব একটু রিজনেবল রাখা যায়, বাট ইটসেলফ র মেটেরিয়ালস ভেরি কস্টলি। প্রিয় তাহলে তো আসছে কবে থেকে পাবেন ফাতে পাস করবে কোন থেকে? আমরা অলরেডি শুরু করে দিয়েছি, বাট অফিসিয়ালি 17 তারিখ অনওয়ার্ডস। আমি ডক্টর সুব্রত মিত্র। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।